হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইস, এখন ঘুরিতে বাজে হচ্ছে 11টা। আমার এখনো অবধি কোনো রকম রান্নাবাড়ি কিচ্ছু হয়নি কমপ্লিট। আর এই যে মাম্মাম পড়াশোনা করছে, দাঁড়াও একটু শেয়ার করি তোমাদের সাথে। আর কি বলছে দেখো না। হাই, সবাইকে গুড মর্নিং বলো। হাই, গুড মর্নিং। পড়াশোনা কি করছো? কেমিস্ট্রি। সকালে এক্সাম ছিল, দিতে যায়নি। কেন দিতে যাসনি সেটা বল। পড়া হয়নি তাই যাইনি। বাহ, কি সুন্দর, দেখো এক কথায় মানে উত্তর, মানে কোশ্চেন জিজ্ঞেস করলাম তার অ্যান্সার এক কথায়, পড়া হয়নি তো দিতে চাইনি। তো এখন অবধি পুরোপুরি ব্রেকফাস্ট করেনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুধ খায় বলেছে, মানে দুধ আর কি ওটস, তাই তো। তো দুধটা এতটাই ঠান্ডা রয়েছে, তো আমি বললাম যে ঠিক আছে, তাও দুধটা খাস না, তাহলে তুই কেক খা। তো এবার আমি সত্যি কথা বলতে না বুঝতে পারিনি। এবার আমাকে বললো যে ঠিক আছে। আমি বললাম দেখ, দুধটা এখনও মানে নর্মাল হতে বা গরম করে দিতে দিতে 15-20 মিনিট লাগবে কিন্তু। বললো ঠিক আছে। তো বলে আমি তো ভেবেছি যে হয়তো আর খাবে না, ওই জন্য ওকে কেকটাই দিয়ে দিয়েছি। এই বাবা, আমি উপরে গেছিলাম ছাদে জামাকাপড় মেলতে, জামাকাপড় মেলে এসেছি, এসে আমাকে বলছে কি দুধটা গরম করেছো? আমি বললাম মানে, বুঝতে পারলাম না। তো বলছে এই যে তুমি বললে দুধ দেবে আমাকে, আমি খাবো যে। আমি বললাম যে কোথায় বললি তুই? আমি বলেছি, আমাকে বললো যে 15 মিনিট মতন টাইম লাগবে। আমি বললাম ঠিক আছে, আমি ততক্ষণ হলে একটু কেকটা খাই, তারপরে কারণ খুব খিদা পাচ্ছিল ওঠার পরে, কেকটা খাই, তারপরে 15 মিনিট পর তুমি তাহলে দুধটা দিও। ও যখন বলছে কই, আমি তো দুধটা ফ্রিজ থেকে পারবো। আরে আমি সত্যি বুঝতে পারিনি, মানে একদম, মানে ও যে মানে পরে যে খাবে এটা আমি সত্যিই বুঝতে পারিনি একদম, জানো। তো এখন দেখো, এখন কি করবি? এখন আমি তার জন্য এখন আমি কেক খাবো। তোমাদেরকে আগেদেরকে দেখেছিলে আমরা রেড ভেলভেটটা খুলেছিলাম, আর এটা বাকি ছিল। এটা তো খাওয়া হয়নি এখনো, এটা খাবো, এটা খাবে এখন বলছে। আরেকটা কথা জানো তো, এইটা সেদিনকে ছেলেকে দেখিয়েছি। এবার ছেলে বলছে, ভাবি বলছে মাম্মি এটা কিন্তু আমার জন্য রেখে দিও, তোমরা কিন্তু খাবে না। ও কবে আসবে তার নেই ঠিক, ওর জন্য আমরা ওয়েট করবো, আমরা নাকি খাবো না। বললাম ঠিক আছে, তোর জন্য আমার আনা যাবে, তুই তো আয় আগে, তারপরে তো খা। ও তারপরে আরো কি বলছিস? ও এই দেখো, এইটা দিয়েছিল মিয়ামর থেকে। তো এখানে মানে না সবকিছু মানে তোমার ক্রিসমাসের কেকের প্রাইসগুলো, হ্যাঁ কিরকম মানে কত গ্রামের দাম কত, এরকম বিভিন্ন ধরনের তোমার সব লেখা রয়েছে। তো এখন এখানে বসে বসে চুজ করছে যে কোনটা ওর পাপাকে ক্রিসমাসে আনতে বলবে, সেটা খাবে আর কি, বুঝলে। এই যে এখন এটা ওপেন, তাই তো করো। ঠিক আছে, ওপেন করা যাক। আর মামা আর আমি আজকে সকালবেলা শুয়ে শুয়ে আবার মানে ডিসাইড করছি যে নেক্সট সানডেতে কোথায় আবার যাওয়া যায়, জানো। না, নেক্সট সানডেতে ব্যাপারটা হলো গিয়ে আমার টিউশন আছে, কালকে আমার ছুটি ছিল, তার জন্য গেছিলাম ঘুরতে। তো এবার মানে ওর দাদা, ওয়াও ইয়ামি, তাই না? দেখলে লাগছে পুরো এর মধ্যে লা 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 লা। আমি প্রথমটা আমি পুরো কেক একা একা কাটছি। কিরকম মিথ্যা কথা বলে দেখো, প্রতি বছর বার্থডেতে তো নিজেই কাটে। বার্থডে থেকে পুরো কেকটা কাটে, বার্থডে কি একটা কাট করে ব্যাস। যাই হোক, মানে কাট তো করিস, মানে এটা তুই বলতে চাইছিস যে এটা পুরোটাই তুই কাটছিস? পুরোটা, হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে চাইছি। আচ্ছা, বিছানায় বসে বসে কাটছি। কি সুন্দর দেখো কম্বল, তো মানে ব্ল্যাঙ্কেটটার মধ্যে কেক, মানে এতটাই কুড়ে যে আমাকে বলছে, বলে কি আমাকে সকালবেলা ডাকবে না? হ্যাঁ, তো আমি মানে এই যে শুয়ে রয়েছি এখন, একটার সময় মানে 3টে থেকে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি, হ্যাঁ টিউশন আছে কেমিস্ট্রি পড়া। তো বলছে আমাকে একটার সময় ডাকবে, আমি একটার সময় উঠবো, উঠে মানে হাত মুখ ধোবো, ব্রাশ করবো, স্নান করবো, খাবো, পড়তে চলে যাবো। মানে চিন্তা ভাবনাটা দেখো কিরকম। আর এটা গরমকালে ঠিক আছে, শীতকালে উঠতে ইচ্ছা করে না। বড্ড কুড়ে একদম। ইদানিং কুড়ে হয়ে গেছে বেশি, শীত আমাকে কাবু করে নিয়েছে। তুই সবাইকে গাইজদের দেখি দেখি খাচ্ছিস? হ্যাঁ সবাই আগে গাইজদের দে। না না, দেখো তোমাদের জন্য দিল কিন্তু 5 বাইট তোমাদের, তাই তো। সত্যি। তো শোনো, এবার খাওয়া দাওয়াটা করো, করে স্নান করো, ঠিক আছে? কম্বলের তলা থেকে একটু বেরাও এবার, ঠিক আছে। সো গাইজ চলো, আমার এখনো রান্না টান্না হয়নি, রান্নাবাড়ি করি, আবার পরে দেখা হচ্ছে। টাটা। দেখো বন্ধুরা, ঘুরতে বেরিয়েছি এই ঠান্ডার মধ্যে, সকাল থেকে যা বৃষ্টি হয়েছে,
আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঘুরতে বেরিয়েছি বলতে যাচ্ছি হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে এখন। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর কর্তামশাইকে দেখো পুরো মাফলার জড়িয়ে নিয়েছে একেবারে। সত্যি বৃষ্টিটা হওয়াতে না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে দুদিন ধরে যেন একটা হালকা একটা গরম মতন লাগছিল না, আজকে একদম ওয়েদার চেঞ্জ। চলো ভালোও লাগছে কিন্তু এই ঠান্ডার মধ্যে যাচ্ছি যে স্কুটি করে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, আবার কাদের বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন এসে গেছি হচ্ছে কোন্নগরে। এটা হচ্ছে বাঙালিয়ানা একটা চপের দোকান, আর এটা হচ্ছে শকুন্তলা কালীবাড়ি থেকে একটু দুপা এগোলেই চপের দোকানটা পড়বে। আর এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চপ পাওয়া যায়। তো কর্তামশাইকে বললাম যে চলো গোপাতের বাড়িতে যখন যাচ্ছি তাহলে একটুখানি চপ নিয়ে নিই। তো আমরা আলুর চপ আর গন্ধরাজ চিকেন আর কি বললো, মানে পকোড়া আর কি। তো সেই মানে দু রকমের আইটেম নিলাম। আর এখানকার চপটা সত্যি খুব ভালো খেতে। এর আগের দিন কর্তামশাই মানে টেস্ট করে দেখেছিল, সত্যি খুব ভালো লেগেছিল, সেই জন্য নিয়ে যাচ্ছি। চলো আবার গিয়ে দেখা হচ্ছে। এসেছি হচ্ছে গোপার বাড়িতে। তোমাদেরকে বলছিলাম যে কার বাড়িতে যাবো দেখাবো। লজ্জা পাচ্ছিস কেন তুই? লজ্জা পাওয়ার কি আছে? আর এখন একটু ঘোরাফেরার আলোচনা হচ্ছে যে কোথাও একটা যদি যাওয়া যায় ঘুরতে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এত দাম করেছে, কর্তামশাই বলছে কোথায় যাওয়া যায়। খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে ইচ্ছা করবে না। কোথায় গো? এত দাম কোলাঘাটে। ও হ্যাঁ সত্যি তাই, শেরে পাঞ্জাবে প্রচুর মানে কস্টলি আর কি খাবার দাবার। কস্টলি মানে কি আগে এতটা কস্টলি ছিল না না, এখন অনেক রেট বাড়িয়ে দিয়েছে সমস্ত মানে খাবারের। হ্যাঁ হ্যাঁ, না এখন বুঝতে হচ্ছে না। এখন পিছন দিকে বিরাট বড় রেস্টুরেন্ট করেছে। না তবে কিন্তু ওই দিন কিন্তু প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে, কারণ ওটা তো একদম একটা পুরো পিক না। হ্যাঁ পিক টাইম না ওই সময়টা, প্রচুর ভিড় হবে আর কি। ঠিক আছে, অপোজিটে তো মানে ভালো ভালো রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। কি টপিক নিয়ে আমাদের আলোচনা হচ্ছে যে শাড়ি কালার করা যায় কিনা। এবার আমার কর্তামশাই বোঝাচ্ছে যে শাড়ি কালার করা যায় কিনা। জল রাখা আছে, রং একবার ওটাতে চুবালো, আবার এটাতে চুবালো, আবার এরকম করে করে ওটা রং করে এবার ওটাকে। তুমি কি দেখেছো? তোমার হ্যাঁ আমি নিজে দেখেছি। সেই জন্য এবার ওইটাকে নিয়ে না লম্বা করে টেনে শুকাতে দিল। এটা হচ্ছে একরকম। আর আরেকটা যেটা হয় পালিশ যেটা করে কাঠের এরকম চৌকো টাইপের কাঠ থাকে। আমার কর্তামশাই কত কিছু জানে, শাড়ি কালার করাচ্ছে কত কিছু জানে। শাড়ি কালার করাতে হলে কি করতে হয়, মানে কিভাবে করানো হয়। টান রেখে আর ওই কাঠের মধ্যে আস্তে আস্তে করে গোটায়, ও গোল করে দেয়, গোল করে গোটায়। আচ্ছা গুটিয়ে এবার ওটাকে রাখবে। এবার এটা রোদের মধ্যে রাখবে কিছুক্ষণ, রাখার পরে একজন পেট্রোল কাপড়ের মধ্যে চোবাবে। হ্যাঁ একটা পেট্রোলের গন্ধ বেরোবে। পেট্রোল কাপড়ের মধ্যে পেট্রোলটাকে চিপে ওই কাপড়টার মধ্যে চার চৌকো করে এরকম করে 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 ভালো করে ঘষবে। যাক চলো আলোচনা হচ্ছে, শোনা যাক কিভাবে কি করে কর্তামশাই। আবার ওটাকে দাঁড় করিয়ে রেখে দেবে রোদে। দেখো আমরা এক্ষুনি বাড়িতে যাব, বাট গোপা আবার খাবারের রাত্রেবেলা ডিনারের আয়োজন করেছে। বাট আমাদের পেটে তো এখন কোনো জায়গা নেই। কেন কর্তামশাই এক্ষুনি ওই যে চা মানে কফি দিল, বিস্কিট দিল, চপ দিল, এগুলো সব খেলো। এখন বলছে আবার রাতে ডিনার করে দিতে, সম্ভব কখনো বলো পসিবল? তাই এখন ও আবার খাবার দিয়ে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্যে। আর বাড়িতে ছেলে মেয়েও তো রয়েছে বলো, আজকে তো দেখলে ছেলে এসেছে। তো চলো ভালো মতন গল্প হলো, আড্ডা দেওয়া হলো, আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। মাম্মি কি করছো গো? দেখ না কি করছি, আজকে ওয়েদারটা তো ভালো, ওই জন্য কি করছি বল, এখানে দেখা। ও চিকেন, ইয়েস 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 ইয়েস। ওয়াও এখানে ক্যাপসিকাম আছে, এখানে টমেটো আছে, এখানে চিকেন মনে হয় এমনি চিকেনের মানে মানে কষা টাইপেরই করছি, মানে একটু অন্য রকমের রেসিপি, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমার তো বড় ছেলে এসেছে, মানে ভাইপো আর কি, বড় ছেলে এসেছে আজকে গদাই বাড়িতে এসছে। তো কর্তামশাই বললো যে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা রয়েছে, রাত্রিবেলা একটু কষা কষা একটু কোনো চিকেনের একটা রেসিপি করো আর রুটি। তো ওই জন্য রুটিটা আমি সত্যি বানাইনি, মানে রুটিটা বানাতে ইচ্ছা করছে না। তারপরে একটুখানি বেরিয়েছিলাম, তোমরা দেখলে যে গোপাতের বাড়িতে গেছিলাম, মানে আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, ওখান থেকে এলাম। ও আবার মানে চিলি চিকেন মানে পাঠিয়ে দিয়েছে আর কি। কেন রাত্রে রাত্রে তো বললাম যে ওরা ডিনার করতে বললো, বাট অত তাড়াতাড়ি কি ডিনার করবো বলো। আর ওর বাড়িতে গেলাম, চপ কফি টফি সব খেলো, মিষ্টি মিষ্টি খেলাম, পেট এমনি মানে ভর্তি হয়েছিল। তো ওই জন্য ওই সমস্ত কিছু তোমার মানে রাত্রের ডিনারটা করিনি।
ও চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে, আর কত মাসে আসার সময় বলে তাহলে আর একটুখানি চিকেন নিয়ে নিই, তুমি বেশি একটু কষা কষা করে চিকেনের কিছু একটা রেসিপি করো, ওই জন্যে বানাচ্ছি। বাহ, আর তোরা তো খেতে তো ভালোই বাসিস বল, এগুলো। হ্যাঁ এই আর কি, চলো বানানো যাক। আর ঠিক আছে, তাড়াতাড়ি বানাও তাহলে, খিদে তো পেয়েছে খুব। 30 মিনিট তো সময় লাগবে, একটু তো সময় লাগবে বলো গাইস বানাতে, বললেই তো আর হয় না। এই তো একটু আগে এলাম, এই তো বানাচ্ছি, চল। ওকে। আর গাইস কালকে একটু ঘুরতে যাওয়ার আছে আমাদের, বুঝতেই পারছো কালকে সানডে, আমার ভাইপো এসেছে, তো কালকে একটু ঘুরতে যাওয়ার আছে। আর কোথায় ঘুরতে যাব সেটা জানতে গেলে, দেখতে গেলে কি করতে হবে? কালকে ব্লগটা দেখতে হবে, একদম, আর সঙ্গে থাকতে হবে কিন্তু আমাদের, তাই তো? একদম। চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ওকে। গাইস দেখো সবাই খেতে বসে গেছে, এখন রাত্রির বেজে গেছে 11:15, সবাই মিলে খাচ্ছে। আর কি কি খাচ্ছে দেখো, আগে কত মাসের প্লেটে দেখো, ছানার ডালনা মা করেছে, মানে শাশুড়ি মা করেছে আর কি, বানিয়েছে। এই যে চিলি চিকেন বললাম আমার বান্ধবী দিয়েছিল গোপা, আগে রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে সব খাচ্ছে ওরা, তাই তো। আর এখানে দেখো এই যে বললাম তোমাদের যে চিকেন বানাচ্ছিলাম তোমরা দেখলে, এই যে চিকেন কষা, একটু অন্যরকমভাবে বানিয়েছি আজকে চিকেন কষাটা। আচ্ছা চিলি চিকেনটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে? কিন্তু আমার ঝাল লেগেছে। আচ্ছা ঝাল লেগেছে, গোপা তো চিলি চিকেন ঝাল লেগেছে বলছে। না একটু ভালো লাগে, একটু মানে ঝাল ঝাল করে হলে, একটু স্পাইসি করে হলে তবেই তো ভালো লাগে না খেতে। কি গো তোমার কেমন লাগছে? আমি তো ছানা দিয়ে খেলাম, আচ্ছা ভালোই লাগলো। ছানা তরকারিটা ভালো করেছে না আম্মা? খাও ভালো মতন। তো খাওয়া দাওয়ার কেমন লাগলো ভালোই। বল, সবাই বল খাওয়া দাওয়ার কেমন লাগলো? একদম দারুণ তো, বাবাই হ্যাঁ। ভালো লেগেছে? ঠিক আছে চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের কালকে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তো বন্ধুগণ তোমরা একটুখানি বলো যে কোথায় যাওয়া যায় কালকে ঘুরতে, কোথায় কোথায় যাওয়া যায় ঘুরতে, একটু সবাই মিলে বলো না। যাওয়ার জায়গা তো প্রচুর আমরা শর্ট লিস্টে রেখেছি, ফার্স্ট থেকে শুরু করছি তাহলে। হ্যাঁ শুরু করতে। 1 নম্বরে ছিল জু, 2 আচ্ছা। নম্বরে ছিল রেল মিউজিয়াম, আচ্ছা 3 নম্বরে আমরা যদি জু যাই তাহলে সেখানে আলিপুর জেল মিউজিয়াম আছে, সেই জেল মিউজিয়াম। তারপরে আবার ওই যে তারপর জুটাই তো চিড়িয়াখানা, ওই যে আরে ওই জায়গাটাকে জাদুঘর, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম। কত মশাই কি বলছো? কত মশাই কোথাও না গেলেই ভালো। দেখেছো তো তোমাদেরকে, দেখো আগের ব্লগে আমি বলেছি না যে মানে ঘুরতে যাবার কথা যদি বলি বললেই বলবে আমার কাছে পয়সা নেই, আর দ্বিতীয়ত হচ্ছে বলবে একটা দিন ছুটি থাকে তাও একটু বাড়িতে থাকতে দেবে না, তাই তো। আর দেখেছো তোমরা আমার ছেলেটা এসে গেছে কত দিন পরে, একেবারে বলো মনে হচ্ছে চলে যাবো, আবার চলে যাবে জানো, বলছে আমি থাকবো না, আমি রেজাল্টটা নেব নিয়ে আবার চলে যাব মা বাড়িতে। কি বলো মানে কোনো মানে দুঃখ নেই ও, জানো তো আমাদেরকে ছাড়া মানে ভালোই আছে একদম। আমরাই দিনরাত দুঃখ প্রকাশ করি, আমরাই দিনরাত ভাইয়া ভাইয়া করে, হ্যাঁ, ও হ্যাঁ। একবার আমাদের কথা মনে করে না না। একবারও মনে পড়ে না, সত্যিই তাই। আর আমার বড় ছেলে কোথায় চলে গেল? ওই তো ওই ঘরে গেছে। তো গাইস আজকে ভালোই ঠান্ডা আছে কিন্তু বল, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা তো আছে, সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কালকে সত্যি মানে এখনো অবধি কিছু ডিসাইড করে উঠতে পারছি না যে আমরা কোথায় কালকে ঘুরতে যাব শেষমেশ। তো ঠিক আছে সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে তো পাবেই তোমরা। আমরা আলোচনা হ্যাঁ কোথাও না কোথাও একটা যাবোই, কোথাও না কোথাও একটা যাবোই, সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। কালকে আবার দেখা হচ্ছে, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।